বলছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই তো আমরা বারবার খুঁজছে আপনাদের নামে অভিযোগ উঠছে, বারবার খুঁজতে বলা আছে। দাদা 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 আমি খুঁজছি, আমরা এই তো মুখের রুমাল দিয়ে বেড়াচ্ছি এখানে। ধান কেনার দুর্নীতি অভিযোগ চাষিদের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ স্বীকার পরও দুর্নীতির অভিযোগ তুলল বীরভূম জেলায় নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা। তাদের অভিযোগ, সরকারিভাবে বাহিরি গ্রামে কিষাণ মন্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে চাষিদের। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় চাষিরা। চাষিদের দাবি, যেভাবে 5 কিলো থেকে 7 কিলো বাদ দিয়ে ধান ক্রয় করছে কিষাণ মান্ডিতে, চাষিদের দাবি অগ্রহায়ণ মাসের মাঝামাঝিতে ধান কাটলে কোনো রকম ধান ভিজে বা রস থাকে না, তাহলে ওজনে ধান কেন 7-5 কেজি বাদ যাবে? তাদের আরও দাবি যে সরকারের কোনো লিখিত নেই যে এই পরিমাণ ধানের ওজন বাদ দিয়ে ধান কিনতে হবে। চাষিরা আরও জানান, তাদের জানা নেই সরকারিভাবে ধানের ওজন বাদ দেওয়া হয়, জোর জবরদস্তি চাষিদের ধান ওজনে বাদ দেওয়া হচ্ছে বলে জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে। আমাদের পার্চেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায়, আমাদের সেই 3 ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন, আমাদের আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডে। তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে, তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম। শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে 3 কিলো বা 5 কিলো এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা নিজের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে, ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না, ঠিক আছে। তার জন্য উনি সেই সময় হ্যাঁ সরকারি নিয়ম হচ্ছে যা বাদ যাবে, ঠিক আছে। এই যে ওয়েট হচ্ছে এখন না, এটা 5 কিলো 8 কিলো আমার মানে কানে যেটুকু এসছে 5 কিলো বা 7, হ্যাঁ আজকের যে সমস্যা হচ্ছে 5-7 কিলো সমস্যা, ঠিক আছে। ওনাদের যেটা ছিল যে ওনারা যেটুকু 3 কিলো 5 কিলোর একটা ব্যাপার ছিল, আমি সেই জায়গাটায় না গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলার পরে বলা হলো যে উনি হার করার কথা বলেছেন, ঠিক আছে। চাষিরা তাতে মানে সম্মতি দিয়েছিলেন। সেই সঙ্গে আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললাম, আমি এডিএসে, কিন্তু উনি সেই সময় ডিসিশন জানাতে পারেননি, যেহেতু উনি মিলের মালিকের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে উনি যেটা এসএমএস জানালেন যে হার করার পরে যেটুকুই সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার, ঠিক আছে, হার করে যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই, তার বাইরে নয়। যেটুকু তাদের মানে চাষির পক্ষে যাবে বা বিপক্ষে যাবে সেটাই চাষিরাও মেনে নেবেন এবং মিল কর্তৃপক্ষ মেনে নেবেন। না, এইরকম অভিযোগ যদি হয়ে থাকে, ঠিক আছে, আমাদের কানে পৌঁছয়নি, ঠিক আছে। আজকে এটা পৌঁছানোর পরেই আমরা সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কাজ করে আমি এডিএ সাহেবকে নিয়ে এবং আমাদের ইন্সপেক্টর সাহেবকে নিয়ে সমস্যার সমাধানের জন্য কী সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডে সেটা দেখার জন্য এবং চাষিদের সঙ্গে কথা বলার পরে যেটুকু সমস্যা শুনলাম সেটার সমাধান আপনারা দেখতে পাবেন যে এখন সমস্যাটা মিটে গিয়েছে, ঠিক আছে। যেইটুকু বাদ দেওয়ার সেটুকু বাদ দেবেন এবং বাকিটা সরকারি নিয়মে যেটুকু করার সেটুকু হবে, তার বাইরে কোনো মিল কর্তৃপক্ষ হোক বা চাষিদের হোক কোনো মানে বাইরের কোনো কথা এখানে মেনে নেওয়া হবে না। সরকারি যে নিয়ম সেই নিয়মে কাজ হবে। আপনার নাম? আমার নাম ফারমান আলী, আমি জয়েন্ট ভিডিও বোলপুর নিজামগঞ্জ দেবো। অভিযোগ বলতে আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটা ধান নিয়ে এসেছি, এই ধানে ধরুন ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো, তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছে। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন, তাতে যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি, আর যদি 2 কিলো হয় 2 কিলো দিতে বলছে না, এটা আমাদের নিয়ম, 5 কিলো দিতে হবে। অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা 3 কিলো দিচ্ছি। তো মিডল থেকে যিনি পারচেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা 4 কিলো করে দিন। আমরা তাতে মেনে নিলাম যে 4 কিলো। উনি বলছেন না 5 কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না। তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান। উনি কোনো মতে মানতে চাইছেন না। বোলপুর থেকে জয়েন্ট ভিডিও এলেন, হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে, তারপর জয়েন্ট ভিডিও এলেন, এডিও সাহেব এলেন, ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে। আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক। ধানটা আমরা বাইরে সিপিসিতে, বাইরে 500 সিপিসিতে এসেছি। এবার সরকার তো বলে দেয়নি যে 5 কিলো বাদ যাবে। আমার ধানে যদি কিছু খারাপই থাকে, কিছু খারাপ থাকে সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা ন্যায্য সেটাই। গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি। আমার নাম শেখ নিরোজ। আমাদের অভিযোগ যে মিল মালিকরা যা খুশি তা বলছে যে এটা বাদ দেবো, এই ময়েশ্চার, হ্যাঁ চাষিরা কোথায় যাবে? যদি এইরকমভাবে ধানের বাদ দেয় তাহলে আমরা
মান্ডিতে ধান দেবো না, পরিষ্কার কথা। সরকারকে আমরা করছি, জানাচ্ছি। ঢলটা চাইছে, বলছে 5 কিলো 7 কিলো, মানে কোনো নাই, যে যাকে যেমন পারছে। বলছে হাতে কাটা 8 কিলো, মেশিনে কাটা 6 কিলো, যা খুশি একটা বলছে। আমরা চাইছি যে আমাদের ধানের কোনো রকম, মোটামুটি আমরা যারা চাষি মানুষ, তারা বলবে অঘ্রাণের 15 তারিখের পর ধান কাটলে 8টার মধ্যে কোনো রস থাকে না। তাহলে মিল মালিক বলছে যে রস আছে, এই বাদ যাবে ওই বাদ যাবে, এগুলো কি সরকার কি কোনো জায়গায় লিখিত পরিচয় দিয়েছে যে এই ঢলতা লাগবে? সেরকম আমরা তো এখানে মান্ডিতে নিয়ে এসছি, বাইরে কিষাণ মান্ডিতে নিয়ে এসছি তো ধান। আর সরকারি হিসাবে কোনো বাদের কোনো এই নাই, উল্লেখই নাই। হ্যাঁ, জোর জবরদস্তি দেওয়া হচ্ছে। আমার নাম মনোতোষ অধিকারী। বলছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ খুলেন, এই তো আমরা বারবার বলেছি খুলছে। আপনাদের নামে অভিযোগ উঠছে, এই তো আমার বারবার খুলতে বলা হয়েছে। দাদা আমি খুঁজছি। এই তো মুখের রুমাল দিয়ে বেড়াচ্ছে এখানে। হ্যাঁ, চোরের মতো পাড়ায় একটু পাড়ায় বিরুদ্ধে অভিযোগ বেশি ঢলতে ধান নিচ্ছেন। শুনুন, সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছে, ওরা যেটা বলছেন সেটাই হচ্ছে। সকাল থেকে কি করছেন তাহলে এতক্ষণ? আপনারা 5 কিলো করে বাদ দিচ্ছিলেন, কি কারণে? ওটা তো সরকারি তো অফিসার ছিল। হ্যাঁ, সরকারি 5 কিলো বাদ দিতে পারে? সরকারি কোনো নিয়ম নাই বাদের রয়েছে। মহানগর আসবে, মহানগর আসবে। আপনারা মানছেন না, বলছি সরকারি নিয়ম মানছেন না। ওই তো পাঁচ আছে তো, ওই তো পাঁচের বাজার, ওই তো সামনে তো পাওয়া যাচ্ছে। আপনাকে প্রতিবারই এরকম করেন, 5 কিলো করে বাদ দিয়ে নেন? শুনুন, 5 4 যার জন্য ধানের কোয়ালিটি তার সেরকম বাদ যায়। কি বলছিলে 5 কিলো হিসাবে আমরা নিই, 5 কিলো ঠিক আছে। দেবো। 4 বলেছো? বলুন, আচ্ছা, সরকার অধিকার আছে তো। আপনার নাম কি? আপনার নাম অনুপ কি? অনুপ ত্রিবেদী। আপনি কোন মিলের মালিক? ওই তো বললাম তো, মহানগর আসবে।